কেন জামিন দেওয়া হচ্ছে? এত যে মানুষের জীবন নিয়ে গেল, আওয়ামী লীগের সরকার, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছে তুমি চালাও। যখন মিশিং স্টার দিয়েছে তখন কিন্তু ওরা কাঁপতেছিল। প্রভু রানা বলেছে সব সিকিউরিটি গার্ডকে যে সব গেট লাগিয়ে ফেলাও, কোনো মানুষ যেন না বেরোতে পারে। মানুষ মারা গেছে, আমার মা সে মারা গেছে, আজকে আমরা এতিম হয়ে গেছি। রানাকে ফাঁসি দেওয়া হোক, রানাকে জামিন দেওয়া হচ্ছে। কেন জামিন দেওয়া হচ্ছে? তার বিচার তো এখনো হয় নাই। এত যে মানুষের জীবন নিয়ে গেল, আমার মা ওইখানে কাজ করতো, তিনতলা ভবনে কাজ করতো, মিনারা বেগম, তাকে কেন জামিন দেওয়া হচ্ছে? আমাদের তো আজও পর্যন্ত কিছু সাহায্য করলো না। সে তার বিল্ডিং 5 তলা ভবন ছিল, সে 5 তলাকে 8 তলা বানাইছে, গার্মেন্টস তৈরি করছে, তৈরি করে এতটি মানুষ শ্রমিকদের ভিতরে নিয়ে কেন হত্যা করা হলো? নিশ্চয়ই তার পিছনে কোন জড়িত আছে আমাদের আওয়ামী লীগের সরকার, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছে তুমি চালাও। ইঞ্জিনিয়ার গেছে যে এটা ভেঙে পড়ে যাবে, এটা কাজ চলবে না। প্রভু আওয়ামী লীগের জোর অবস্থায় করে মানুষের বেতনের লোভ দেখাইয়া ওটার ভিতরে ঢুকে যখন মিশিং স্টার দিয়েছে তখন কিন্তু ওরা কাঁপতেছিল, তখন কিন্তু মানুষ ছোটাছুটি করেছিল বেরোতে জন্য। প্রভু রানা বলেছে সব সিকিউরিটি গার্ডকে যে সব গেট লাগিয়ে ফেলাও, কোনো মানুষ যেন না বেরোতে পারে। এই জন্য তারা গেট লাগিয়ে দিয়েছে, অনেক মানুষ বেরোতে পারে না, অনেক মানুষ মারা গেছে, আমার মা সে মারা গেছে, আজকে আমরা এতিম হয়ে গেছি। এই রানার কারণে আজকে আমরা অটো চালায় ও শান্তি পাই না, আওয়ামী লীগের জ্বালায়। তারা এই অটো চালাইলেও আমাদের ধরে 1300 করে নিয়ে যায়, তার তো সিরা দেয়। কেন আমরা কি করে খাবো? চুরি করে খাবো না ডাকাতি করে খাবো? ডাকাতি করলে তো আমাদের আবার জেলে নিয়ে আমাদের শাস্তি দিব, তখন আমরা কি করবো? আমরা চাই এই বর্তমানে যে সরকার যে দেশ নিয়েছেন ডক্টর ইউনূস স্যারকে বলতেছি যে আমাদের কোন রকমে যেন কষ্ট না হয়, রানাকে ফাঁসি দেওয়া হোক। সবাই একই কথা, রানা একটা ডাকাত ও চোর বাটপার, আওয়ামী লীগের লগে যোগ দিয়ে কত কোটি টাকা পাচার করেছে, এখনো পর্যন্ত তা ফাঁসি হলো না কেন? যে কোনো সহায়তা পাই নাই, শুধু লাশের জন্য 20,000 করে দিয়েছিল, এরপরে বলেছিল 9 লাখ করে দিব প্রধানমন্ত্রী। বাইরে থেকেও আমাদের সাহায্য আসছে, সেই সাহায্যটাও প্রধানমন্ত্রী বেমান আজও পর্যন্ত দিল না। 9 লাখ করে দেওয়ার কথা ছিল। ওইখানে বড় ভ্রমণ উঠাইবে, ওইখানে দুই রুম করে যারা যারা মারা গেছে নিহত হয়েছে তাদের ছেলে সন্তানকে 2 রুম করে দেওয়া হবে। আমাদের ওইখানে নিয়ে ছবি তুলছে, ভোটানি কার্ডের ফটোকপি, জন্মের ফটোকপি যারা হয়েছে নিয়েছে, আজও পর্যন্ত ওইখানে কিছু হয় নাই। এখনো মাছ চাষ করতেছে, মাছ চাষ করে ওরা খাইতেছে। ওই আওয়ামী লীগের রাজাকারের বাচ্চারা এখনো মাছ চাষ করে ওইখানে খাচ্ছে, এখনো ওইখানে ভ্রমণ হচ্ছে না। তাই দ্রুত ভাবে আমাদের ডক্টর ইউনূস স্যারকে বলতেছি ওইটার জন্য তদন্ত করে ওটা একটা ব্যবস্থা করে, নিরীহ মানুষ আমরা যেভাবে কষ্ট করতেছি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেয়। ওরা যে জামিন দিতেছে এরা হলো রাজাকার, এরা হলো আওয়ামী লীগের দালাল, এরা হলো ওরাই রাজাকার করে আমাদের ছাত্রকে বলেছে রাজাকার।